সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ বহু চর্চিত ওএমআর মামলা তা কিন্তু আজকে খারিজ হয়েছে। তবু বলে রাখি, এই মামলাটি কিন্তু একটি নতুন মামলা বলা যায়, যেটা 2025-এ এসে ফাইল হয়েছিল। তো WPA 8142 অফ 2025 এটা ছিল 2014 সালের টেটকে কেন্দ্র করে ওএমআর মামলা, যেখানে পিটিশনারদের একটাই দাবি, তারা 25 সালে এসে তাদের যে পরীক্ষাটা হয়েছে 14 সালের টেট, তো সেই ওএমআর তারা দেখতে চাইছে। বিচারপতি কিন্তু এতে সন্তুষ্ট হননি, কারণ এখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেখানে টেট পরীক্ষা হয়েছে 2015 সালে, তো কেন এতদিন পরে আসবে প্রার্থী। তো সেই ব্যাপারে যে আর্গুমেন্ট হয়েছে এবং শেষ পর্যন্ত বিচারপতি ডিসমিস করতে বাধ্য হয়েছেন। সেই সঙ্গে এটাও জানিয়ে রাখি, এই কেসের আর্গুমেন্টের সময় তো এখানে আরও একটি কেস, সুপ্রিম কোর্টের একটি কেসের কথা উল্লেখ রয়েছে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যদি দেখা যায়, এখানে বিচারপতি একটা কথাই বলেছেন যে যেহেতু বোর্ড টেট পরীক্ষা রেজাল্ট ঘোষণার পরে আরটিআই করার জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছিলেন, তো সেখানে কেন প্রার্থীরা করলো না, এত দিন পরে এসে কেন করলো, এতে পর্ষদ বা বোর্ড সেখানে বাধ্যকতা থাকবে না যে দিতেই হবে। তো কোথাও না কোথাও একটা বড় ধরনের স্বস্তি, কারণ ওএমআর সংক্রান্ত যে সমস্ত পেন্ডিং কেসগুলো কলকাতা হাইকোর্টে রয়েছে, সেখানে কিন্তু এই অর্ডার কপিটা অনেকটাই গুরুত্ব ফেলবে সেই সব জায়গায়। তো আগামী দিনে সেই সব যে পেন্ডিং কেসগুলো রয়েছে ওএমআরের, 2017 হোক 2014 টেটকে কেন্দ্র করে হোক, সেখানেও কিন্তু পরবর্তীতে ডিসমিস হয়ে যাওয়ারই কথা। এখন আগামীতে কি হবে না হবে সেটা সময়ই বলবে। তবে এইটুকু বলতে পারি, কলকাতা হাইকোর্ট থেকে যেহেতু ওএমআরের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসলো আজকে, তো এটা আগামী দিনে প্রত্যেকটা যেসব কেস পেন্ডিং রয়েছে সেখানে বিরাট বড় একটা ভূমিকা পালন করবে। তো দেখা যাক কি হয়। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল, আর এটা ছিল সম্পূর্ণ 14 সালের টেট পরীক্ষার ওএমআর সংক্রান্ত কেসের ব্যাপারে। তো এই ভিডিওতে এইটুকু ইনফরমেশন ছিল। এখনও যারা আমার চ্যানেলে ভিজিট করেছো, নতুন সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।